আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অলরেডি Adobe Illustrator এর ২টি পার্টের ক্লাস করে ফেলেছি। আজকে আমাদের পার্ট 3। তো দেখে নেই আমাদের পার্ট 3 তে ঠিক কি আছে। আমাদের 3 নাম্বার ক্লাসের টপিক হলো সিলেকশন অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল। অলরেডি কিন্তু আমরা 2টি ক্লাস করে ফেলেছি। যারা এই 2টি ক্লাস মিস করেছেন তারা অবশ্যই আগে এই 2টি ক্লাস করবেন, তারপর পার্ট 3 দেখবেন। কারণ এই কোর্সটির ক্লাসগুলো হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। তাই ধারাবাহিকতা বজায় না করলে কিন্তু অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। কিন্তু আজকের ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আজকের ভিডিওর মাঝে কিন্তু আমি একটি প্রশ্ন রেডি করব এবং সেই প্রশ্নটি আমি পিন কমেন্টে দিয়ে দিব। সবাই উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো আপনি আসলেই বুঝতে পেরেছেন এবং মনোযোগ সহকারে ক্লাস করছেন। যেহেতু প্রথমেই আছে সিলেকশন টুল, তো সিলেকশন টুলের ঠিক কী কাজ? সিলেকশন টুলের কাজ হলো মুভ করানো বা যে কোনো শেপকে সিলেক্ট করা। ধরুন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিছু শেপ নিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি একটু কালারগুলো চেঞ্জ করছি। ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে শিখব। তো এবার দেখুন সিলেকশন টুলের ঠিক কী কাজ। ধরুন এই চারটির ভিতর আমি যাচ্ছি শুধুমাত্র ইলিপস টুলটিকে সিলেক্ট করতে, মানে সার্কেলটিকে। তো এই সার্কেলটিকে যদি আমি সিলেক্ট করে মুভ করি তাহলে কিন্তু আমি ইজিলি মুভ করতে পারবো। ঠিক তেমনই পলিগন শেপটাকেও আমি যদি নাড়াই তাহলে কিন্তু আমি ঠিকঠাকভাবে করতে পারবো। স্টার টুলটিকে নাড়ালেও করতে পারবো। তো সিলেকশন টুলের ঠিক কাজ কি? সিলেকশন টুল অ্যাডোবি ইলাস্ট্রেটর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কারণ যে কোনো অবজেক্টকে মুভ কিংবা সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু সিলেকশন টুলই ব্যবহার করা হয়ে থাকে। তাই যে কোনো অবজেক্টকে ধরে আমি মুভ করতে পারছি এবং সিলেক্ট করতে পারছি। এখানে 4টি শেপ রয়েছে, আমি যে কোনো একটি সিলেক্ট করার জন্য কিন্তু আমাকে সিলেকশন টুলের ব্যবহার করতে হবে। আশা করি সিলেকশন টুলের কাজটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর যাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের ঠিক কী কাজ? এই শেপটি যখন আমি সিলেক্ট করলাম, দেখতে পাবেন 4 কোণায় 4টি স্কোয়ার বক্স রয়েছে। এই 4টি স্কোয়ার বক্সকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এডিট করার জন্যই মূলত আমাদের ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। আমি যদি রাউন্ড করতে চাই এবং আমি যদি এখানে আনি মাউসটি, তাহলে কিন্তু একটি কার্ভে অপশন দেখা যাচ্ছে। এখন আমি যদি টানি তাহলে কিন্তু এটি রাউন্ড হয়ে যাবে, কিন্তু সিলেকশন টুল দিয়ে করার কারণে কিন্তু আমার 4টি দিকেই রাউন্ড হয়েছে। যদি আমি চাই যে আমি শুধু এই পয়েন্টটিকে রাউন্ড করব, বাকিগুলো ঠিক থাকবে, তার জন্য কিন্তু আমার ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। তার মানে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিরেক্টভাবে সিলেক্ট করার জন্যই ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করা যায়। দেখতে পাচ্ছেন আমি শুধু এইটিকে রাউন্ড করছি আর বাকিগুলো কিন্তু ঠিক থাকছে। এবার ধরুন আমি এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টটিকে একসাথে বাঁকাতে চাচ্ছি বা রাউন্ড করতে যাচ্ছি, বাকি দুটো ঠিক থাকবে। তো সেটির ক্ষেত্রে আমি প্রথমে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করব এবং শিফট চেপে এই অ্যাঙ্কর পয়েন্টটিকেও সিলেক্ট করলাম। এবার আমি কার্ভে অপশনে আসার পর কার্ভ করছি বা রাউন্ড শেপ করছি। দেখতেই পাচ্ছেন রাউন্ড হয়ে গেল। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিরেক্টভাবে সিলেক্ট করা, এবং সিলেকশন টুল হলো যে কোনো অবজেক্ট কিংবা শেপকে সিলেক্ট করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পার্ট 4-এ। আল্লাহ হাফেজ।